আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই পর্বে রয়েছে এই পর্বের সেমিনারে রয়েছে জুকি মেশিনের এলকে 1900 মডেলের যে পিছনে যে প্রোগ্রামগুলো দেখছেন তারপরের সিরিয়াল 63 নম্বরে কি আছে। আমরা প্রোগ্রাম 63তে অনেকেই জানি না, আর না জেনে অনেকেই অনেক ধরনের ভোগান্তি আছে। সেই ভোগান্তি মজানোর জন্য, সমস্যার সমাধান করার জন্য আমরা এই প্রোগ্রামটি তৈরি করেছি, এই ভিডিওটি তৈরি করতেছি। আমরা 63তে জানি অনেক সময় আমরা যে এখানে যে মোটরটা ইজিভাবে ঘুরে না, শক্ত হয়ে থাকে, আর যদিও ঘোরানোর চেষ্টা করি তাহলে ইরোর আসে। এই জন্য আমাদের করণীয় কি, এই 63তে প্রোগ্রামে তার কাজটি এবং ইরোর সমাধান করা যায়। আগেই বলেছিলাম আমরা এই সেমিনারের মাধ্যমে কিছু ইরোর রিমুভ হবে এবং অনেক প্রোগ্রাম আমরা শেখানোর চেষ্টা করব। তো এই প্রোগ্রাম এখানে 63তে আছে। জিরোতে যদি থাকে তা আপনার মেইন মোটরটি আছে যে নিডল বারের মেইন মোটরটি, সেই মোটরটি যদি ফ্রি রাখতে চান তাহলে জিরোতে স্ট্যান্ডার্ড, আর যদি আপনি জিরোতে না রেখে এক করে দেন তাহলে মোটরটি জাম থাকবে। যেমন আমি এক করে সেভ করে দিলাম। এখন আমি যদি মেশিনটি চালাই তাহলে কিন্তু এটা নিডল বারটা ডাউন হওয়ার কারণে কিন্তু এই এররটি আসছে। আসলে এই এররটি ওই এরর না যেটা নিয়ে আমি বলছি। এররটি সমাধান করার জন্য পজিশনটা ঠিক করলেই কিন্তু এই এররটি চলে যাবে। আমি পজিশনটি ঠিক করলাম এবং এররটি সমাধান। এখন আমি মেশিনটি চালাবো। চালানোর পর মেশিনটি এখন যদি আমি ঘোরাতে যাই তাহলে ঘুরছে না, মানে শক্ত হয়ে আছে। এটা জোরে যদি ঘোরাতে যাই তাহলে আপনি এরর আসবে। তাই এখান থেকে আপনি মেশিনটি যদি ফ্রি করতে চান তাহলে জিরোতে রাখতে হবে 63তে, আর যদি এরকম হার্ড রাখতে চান তাহলে এক করে দিতে হবে। এটার সিস্টেমটা হচ্ছে এই 62তে। আপনি 63তে যদি জিরো থাকেন তাহলে ফ্রি থাকবে, এক থাকলে হার্ড থাকবে। আর 63তে স্টেপ 2 মানে লেভেল 2তে 63, লেভেল 1-এ কিন্তু নয়। আমি 1-এ দিলে হার্ড এবং জিরোতে দিলে নর্মাল থাকবে। আমি জিরোতে দিয়ে সেভ করে দিলাম এবং মেশিনটি নর্মালভাবে চালিয়ে দিলাম। এখন যদি আমি ঘুরাই একদম মেশিনটি কিন্তু ফ্রি করে। তো এভাবে যদি আপনি প্রোগ্রামগুলো কাজ করেন তাহলে খুব সহজে কাজ করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে 201 এবং 241 নাম্বার কি কাজ করে তা দেখাবো, কিন্তু আমি একটি প্রোগ্রাম রেখে যাচ্ছি, তাই আমি এই প্রোগ্রামটা পুনরায় করার জন্য মাঝখানে এই ভিডিওটি দেওয়া হলো। তবে আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের সেমিনার কীরকম লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে এ জায়গায় ভুল আছে অথবা এ জায়গায় সমস্যাটির সমাধান এভাবে হবে না। আর আমি যেহেতু মানুষ, আমার ভুল হতেই পারে, এজন্য আমি দুঃখিত। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাপ্রতি দেখবেন। ভিডিওটি আর লং করব না, আজকে এ পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।